আসসালামু আলাইকুম, সাজিস কুকিং হাউসে স্বাগতম। আজকের রেসিপিতে দেখাবো বিফ পাস্তা। পাস্তা খেতে কম বেশি আমরা সবাই পছন্দ করি, বিশেষ করে বাচ্চাদের কিন্তু পছন্দের খাবার। পাস্তা বা নুডলস আমাদের দেশীয় সংস্কৃতির খাবার না হলেও স্কুলের টিফিন আর বিকেলের নাস্তা সব ক্ষেত্রে পাস্তাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। আর সেটা যদি হয় বিফ পাস্তা বা গরুর মাংস দিয়ে রান্না করা, তাহলে তো কথাই নেই। আজ খুবই সহজ পদ্ধতিতে ঘরে থাকা নর্মাল মশলা দিয়ে দেখাবো বিফ পাস্তা। রেসিপিটি শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক ও কমেন্টস করে আমার পাশে থাকবেন। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটি গরম হয়ে আসলে এতে একটি পেঁয়াজ কুচি করে দিব। এখানে আমি 200 গ্রাম গরুর মাংস নিয়েছি, তাই সব কিছু উপকরণ আমরা একটু অল্প অল্প করেই দিব। আর দিয়ে দিব 2 কোয়া রসুন কুচি। এটা আমরা অল্প একটু ভেজে নিব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। হালকা নরম হয়ে আসলে তার মধ্যে আমরা দিয়ে দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এখানে আমি খুব অল্প পরিমাণে দিব, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। দিয়ে দিব মরিচ গুঁড়ো 1 চামচের 3 ভাগের 1 ভাগ। মশলাটা জাস্ট আমরা তেলের সঙ্গে একটু মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব রসুন বাটা, অল্প পরিমাণে রসুন বাটা, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আদা বাটাটাও সেম পরিমাণেই দিব। দিয়ে আমরা মশলাটা জাস্ট তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। অল্প একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিব মাংসের মশলা। এখানে আমি ধনে, জিরে আর গোমরি একসাথে গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দিলাম 1/2 চামচের মতো। দিয়ে মশলাটা আমরা জাস্ট একটু নেড়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি মাংসের পিসগুলো দেখেন এইরকম ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এখানে 200 গ্রাম গরুর মাংস দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমরা মশলার সঙ্গে একটু নেড়ে মিশিয়ে নিব। এভাবে নেড়ে মিশিয়ে আমরা 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। মাংস থেকে একটু পানি উঠবে। এই যে মাংস থেকে কিন্তু পানি উঠেছে। এখন একটু চিনি দিয়ে দিব। আমি 1/2 চামচ চিনি দিলাম। চিনিটা দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসবে আর মাংসটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখন আমরা এইভাবে নেড়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। আমরা একটু ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করব, তাহলে ভালো করে কষে আসবে মাংসটা। এই যে মাংসটা সুন্দর কষে এসেছে। এখন এর মধ্যে আমরা 1/2 কাপের মতো পানি দিয়ে দিব। আর পানিটা বুঝে শুনে দিবেন যাতে মাংসটা সেদ্ধ হয়। দিয়ে আমরা মিডিয়াম টু লো হিটে 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিটে রান্নাটা হয়ে যাবে। এখন আমরা অন্য একটি পাতিলে পানি গরম করে নিলাম। দিয়ে দিব লবণ আর 1 চামচ তেল। দিয়ে আমরা 250 গ্রাম পাস্তা নিয়ে নিলাম। আমি এই শেপটা নিয়েছি, নিয়ে এটা সেদ্ধ করে নিব। প্যাকেটে কিন্তু লেখা থাকে যে 7 থেকে 10 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আমরা একটু জাস্ট নেড়ে দিয়ে হাই হিটে 7 থেকে 8 মিনিটের মতো সেদ্ধ করে নিব। 7-8 মিনিট এটা সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন 7-8 মিনিটে খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এখন আমরা এটাকে নামিয়ে ছাঁকনিতে ছেঁকে নিব আর একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আর এই দিক দিয়ে আমাদের 10 মিনিটে কিন্তু মাংসটা অলমোস্ট হয়ে এসেছে। এখন এর মধ্যে আমরা খুব অল্প পরিমাণে কিছু গরম মশলা দিলাম। গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ গুঁড়ো আর দারচিনি গুঁড়ো। আর দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। আমি এখানে সাদা গোলমরিচ গুঁড়ো নিয়েছি, আপনার ইচ্ছা করলে কালোটাও দিতে পারবেন। দিয়ে আমি জাস্ট একটু নেড়ে নিলাম। এখন একটু গাজর কুচি দিব। এখানে যে যার পছন্দ অনুযায়ী সবজি দিবেন। ক্যাপসিকাম দিতে পারেন, মটরশুঁটি সময় থাকলে মটরশুঁটি দিবেন বা ফ্রোজেন করা থাকলেও দিতে পারেন। দিয়ে জাস্ট আমরা মশলার সঙ্গে গাজরটাকে একটু মিশিয়ে নিচ্ছি, মশলা ও মাংসের সঙ্গে। গাজরটা সেদ্ধ হওয়ার কিছু নেই, এটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে।
কিছুক্ষণ রান্না করলেই এর মধ্যে এখন আমরা পাস্তাটা অ্যাড করে দিব। বিফ পাস্তা খেতে কিন্তু অনেক মজার। আমরা অল্প সময়ে কিন্তু সহজ পদ্ধতিতে বিফ পাস্তাটা রেডি করে ফেলতে পারি। এই যে দেখুন, খুব অল্প সময়ে, খুব বেশি সময় কিন্তু লাগবে না বিফটা সেদ্ধ হওয়া আর পাস্তাটা সেদ্ধ হতে যতটুকু সময় লাগে। আমরা ঘরের কিছু সাধারণ মশলা দিয়ে কিন্তু রান্না করে নিচ্ছি। যে এখন আমরা একটু ভেজে নিলাম, এর মধ্যে দিয়ে দেব চিলি সস। আমি এখানে 1.5 চামচের মতো চিলি সস দেব। চিলি সসটা একটু বের হতে একটু সমস্যা হয়, আমি পরে আবার চামচ দিয়ে বের করে দিয়েছি। আমি এখানে 1.5 চামচ চিলি সস দিব আর দিয়ে দিব 1.5 চামচের মতো টমেটো সস। চিলি সস আর টমেটো সস দিয়ে আমরা এটাকে আরও 3 থেকে 4 মিনিট জাস্ট এমনিকে নেড়ে চেড়ে রান্না করে নিব। এই সময় লো হিটে রান্না করলেই চলবে, এত হিটের কোনো প্রয়োজন নেই। আর একটু দিলাম বিট লবণ, এটা যে যার পছন্দ অনুযায়ী, কেউ পছন্দ না করলে না দিলেও চলবে। লবণটা চেক করে দিবেন। এই যে আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে, আর খুব একটা সময় লাগবে না। এখন 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব। আমি এখানে আস্ত কাঁচামরিচ জাস্ট ফালি করে দিয়েছি, আপনারা ইচ্ছা করলে এটাকে কুচি করে দিতে পারবেন। আমাদের বিফ পাস্তা রান্না করা শেষ হয়ে গেছে। এখন আমরা চুলাটা বন্ধ করে দিব। এই যে হয়ে গেল আমাদের সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে অল্প সময়ে রান্না করা বিফ পাস্তা। মাংসটা সেদ্ধ হতে যতটুকু সময় লাগে তার মধ্যেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে গেল, খুব একটা বেশি সময় লাগেনি। আশা করছি আপনাদের আমার এই বিফ পাস্তার রেসিপিটি পছন্দ হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। রান্নাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।